শিকাগো বিশ্বধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দ 1893। 1893 সালের 11ই সেপ্টেম্বর শিকাগোর বিশ্বধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দের ঐতিহাসিক ভাষণ এক নতুন দিগন্ত উন্মোচন করে। মঞ্চে উঠে তিনি যখন আমেরিকার ভাই ও বোনেরা বলে সম্বোধন করেন, তখন শ্রোতারা দাঁড়িয়ে তাকে বিপুল করতালিতে বরণ করে নেন। তার ভাষণের মূল বার্তা ছিল সর্বধর্ম সমন্বয় ও সহিষ্ণুতা। তিনি ঘোষণা করেন যে, আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত বলে গৌরববোধ করি, যে ধর্ম জগৎকে শিখিয়েছে সহিষ্ণুতা ও সর্বজনীন গ্রহিষ্ণুতার আদর্শ। তিনি আরও বলেন, ভারত পৃথিবীর সব ধর্মের ও সব জাতির নিপীড়িত মানুষকে আশ্রয় দিয়েছে। বিবেকানন্দ বুঝিয়েছিলেন যে, যেমন বিভিন্ন নদী সমুদ্রে মেশে, তেমনি সমস্ত ধর্মই একই পরম সত্যের দিকে ধাবিত হয়, যদিও পথ ভিন্ন হতে পারে। তিনি ধর্মীয় গোঁড়ামি ও সাম্প্রদায়িকতার তীব্র নিন্দা করেন, যা বিশ্বে অনেক ধ্বংসের কারণ। তিনি বিশ্বকে এক বিশ্বজনীন ধর্মের বার্তা দেন, যা প্রেম, সেবা ও আধ্যাত্মিকতার ভিত্তিতে গড়ে উঠবে। এই ভাষণ ভারতের আধ্যাত্মিক মহত্বকে বিশ্ব দরবারে তুলে ধরে এবং আজও এর প্রাসঙ্গিকতা